একটা সম্পর্কের মধ্যে ঝগড়া, রাগারাগি, এক প্রকার ব্লক করা, ডিসটেন্স তৈরি করা, আবার সে আগের মতো সম্পর্কে আবদ্ধ হওয়া, কথার মধ্যে খুঁটিনাটি ঝগড়া হওয়া, এগুলো থাকবে। এগুলা একটা সম্পর্ককে মজবুত করার জন্য লাগে। যেমন আমার আর মাসুমের বন্ধুত্বের কথা বলি। আমার আর মাসুমের সাথে বন্ধুত্ব অনেক ছোট থেকে। তো ছোট থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু আমাদের বন্ধুত্বের মধ্যে অনেক ঝগড়া হয়েছে থার্ড পার্সনের কারণে। কিন্তু তারপরও দেখেন আলহামদুলিল্লাহ আমরা এখনো একসাথে আছি, একই এলাকায় আছি, ঘরের পাশেই থাকি। কিন্তু আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল, বন্ধুত্বের মধ্যে অনেক ঝগড়া হবে, ভালোবাসার মধ্যে অনেক ঝগড়া হবে। মানে ঝগড়াটা হয়েছে আমার আর তার মধ্যে, কার, মাসুমের সাথে। তাহলে আমরা দুজন মিলে মিটমাট করে নিছি। মাঝখানে যদি থার্ড পার্সন চলে আসে, তাহলে থার্ড পার্সনের কারণে যদি আমাদের সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে গেলে, তাহলে এটা থার্ড পার্সনের দোষ, ঠিক আছে না? কিন্তু একটা সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হলে অবশ্যই থার্ড পার্সনকে ম্যাটার হিসেবে নেওয়া যাবে না। দুজনের সম্পর্ক দুজনকে বজায় রাখতে হবে। সো সম্পর্কের মধ্যে ঝগড়া, ফাসাদ, মারামারি থাকবে, অনেক কিছু থাকবে। আমি আর মাসুম অনেক মারামারি করছি জীবনে, কিন্তু আমাদের বন্ধুত্ব সম্পর্কটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আছে। ছোট থেকে একবারে বাচ্চা কাল থেকে একসাথে আমরা এখনো পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। সো প্রত্যেকটা সম্পর্কের মধ্যে থাকে এরকম ঝগড়া, ফাসাদ থাকবে, ডাজেন্ট ম্যাটার। বাট এই সম্পর্কের মধ্যে ঝগড়া করে ভালোবাসা দিয়ে সম্পর্কটা আবার জোড়া লাগাতে হবে, বুঝতে পারছেন? কিন্তু থার্ড পার্সন খোঁজার জন্য যাবেন না, আবার মনে থাকে যেন।